প্রদান আরেকজন করে সমাধান, এভাবে এক কথা কবি গান। তা উনি যতই ভালো জবাব দিক না কেন, এই জবাবের অভাব যদি না ধরা যায়, বলি কাব্য আসলের গায়, তাহলে কিন্তু কবি গান হয় না, হয় আর একটা গান গায়, গান গাওয়ার পরে তারপরে যে বাবা যে জবাবের কোথায় কোথায় অভাব আছে একটু অভাব কি দিয়ে বুঝারে আমায় ও গোটাল কানা ও কি হায় হায় রে ও গোটাই তুমি কি দিয়ে বুঝারে আমায় লাল কানা বিষের জ্বালা তত্ত্ব কথায় কবি আলাদা ছাড়া নেভে না ওই না সাপের দিলে গলা বেড়ে যায় তার বিষের জ্বালা তত্ত্ব কথায় কবি আলাদা ছাড়া নেভে না আমি বলি কাব্য সবাই গায়, প্রশ্ন করছি এক জায়গায় আর কথা জবাব দিয়ে গেছে আর এক জায়গায়। তাই কবি দিয়ে উঠলেন কামলা রবি নদীর কূলে ওরে সর্ষে ফুলসে দেখে বিলে, তাই বলে ওই ফলতে ফুলে সর্ষে কবু ফলে না ফুলসে ডাকে দিলে, তাই যদি ওই হলদে ফুলে সর্ষে কবু ফলে না
এলাকার সরকারকে ঢাকার মূর্তি তৈরি করে মণ্ডপে ভর্তি করে ব্রহ্মজ্ঞানে পূজা দাও, এই প্রশ্নের সঠিক জবাব ভক্তদের বুঝাইয়ে দাও। আমি সকল শাস্ত্র অধ্যয়ন করে জানতে পেরেছি চরাচরে যে ব্রহ্ম পরব্রহ্ম তিনি থাকে নিরাকারে। ব্রহ্ম নিরাকার, আল্লাহ নিরাকার, গড নিরাকার। জানতে চাই তোমার অন্তরে ভাবো এই নিরাকার সত্তাকে কেন ঢাকার মূর্তি তৈরি করে ব্রহ্মজ্ঞানে পূজা দাও। হ্যালো, বললাম তাই কোথায় তুমি আমার কথা হবে। জগতের সোনা রূপা তামা লোহা দস্তা বিভিন্ন ধাতব পদার্থ থাকতে পারে, জানতে চাই তোমার গোচরে মন্ত্রটা আছে ভাবো তুমি কেন মাটি দিয়ে মাটির প্রতিমা গড়ায় বোঝা দাও। আজকে তোমার কাছ থেকে জেনে নেবো এই মাটির মধ্যে কি আছে, জানতে চাই তোমার কাছে। এর আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নখানা করে গেছে জানাই সবাই কাছাকাছি। যাক দিয়ে বললাম তাই এই জগতে যার যার সাক্ষাৎ দেবতা যার যার পিতা মাতা হয়, তুমি কেন তোমার পিতা মাতাকে ত্যাগ করে চলে গেলে দক্ষিণেশ্বরে? দক্ষিণেশ্বরে গিয়ে কোন ঈশ্বরের আরাধনা করো? তুমি আমার কথা ধরো, এই প্রশ্নের জবাব চাই। এখানেও আমি থামি নাই, ডাক দিয়ে বললাম তাই গোসাই কথা নাও। জগতে সাক্ষাৎ দেবতা যদি পিতা মাতা হয়, জানতে চাই তোমার রাগা পায় মা বাবা বেঁচে থাকতে পারে, জানতে চাই তোমার ধারে কেন আমরা দীক্ষা নিব? মা বাবাই তো বড় ভগবান। জানতে চাই তোমার বিদ্যমান কথা নাও, এই মা বাবা থাকতে কেন দীক্ষা নেব? দীক্ষা নিলে কি হবে, না নিলে কি হবে, অন্তরটা আছে ভাবো। এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত আধারে তোমার কাছ থেকে জেনে নেব। 5 নম্বর যে প্রশ্ন করে গেছি জানাই সবাই কাছাকাছি। জিজ্ঞাসায় কথা নাও, হিন্দু আর মুসলমান বলি তোমার বিদ্যমান আসলে এক নাকি ভাগ, এই প্রশ্নের জবাব দাও। এই 5টা প্রশ্ন না তাই তো বাবু? এই 5টা প্রশ্ন করে গেছি জানাই আপনাদের কাছাকাছি। তাহলে আমার প্রথম প্রশ্নের জবাব কি দিয়েছেন? ডাক দিয়ে বললো ভাই নরেন্দ্র দত্ত কথা আচ্ছা প্রথম গল্পের সিনেমাটা করে দিয়ে গেছে। আপনারা তো বহু বছর কবি গান শোনেন তাই না বাবা? কি কথা বলেন না কেন? 1 বছর না 100 বছরের খোলা, এটা 200 বছরের খোলা। মনে দিচ্ছে তোলা। আমি যে গল্পগুলো দিয়ে গেছি জানাই সবার কাছাকাছি, আমি তো আনন্দ সরকার হিসেবে দিচ্ছি নাকি? আমি বলছি আমি কল্পনাতে নরেন্দ্র দত্ত, আনন্দ সরকার উড়িয়ে বাইতে চাই চলে গেছে, আর নরেন্দ্র দত্ত জুড়ে বইছে। তা ডাক দিয়ে বলে তাই আমার বহুর নাম দিদি, এখানে দিদি কেউ আছে নাকি? আমার বলছে না হ্যাঁ? তা নরেন্দ্র দত্ত কি বিয়ে করছে? আপনারা বলেন নরেন্দ্র দত্ত কি বিয়ে করছে? নরেন্দ্র দত্তর বউ আছে? নরেন্দ্র দত্ত সাধক না? উনি ব্রহ্মচারী, উনি বিয়ে করে নাই, ওনার বউ নাই। সিস্টার নিবেদিতা ওনাকে বিয়ে করতে চেয়েছিল, ভালোবেসে ফেলেছিল। যখন শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে যায়, বলি কাব্য আসরের গায়ে, ওইখানে সেক্রেটারি যিনি রয় ওনার মেয়ের নাম কিন্তু মিস মার্গারেট হয়, যার নাম সিস্টার নিবেদিতা নয়। ওই সিস্টার নিবেদিতা বিয়ে করতে চেয়েছিল, তাও কিন্তু উনি বিয়ে করে নাই। ওনার পদবি দিয়েছিল তুমি আমার বোন হও, কথা নাও। তোমাকে সিস্টার বলে সম্বোধন করেছি। জগতে যত মানুষ আছে জানাই তোমার কাছে সকল মানুষ তোমাকে সিস্টার বলে ডাকবে। তাই আপনিও বলেন সিস্টার নিবেদিতা, আমিও বলি সিস্টার নিবেদিতা, তাই বলি না বাবা? কেউ মা বলে নিবেদিতা থাকে, সবাই কিন্তু বোন বলে। বলি কাব্য সবাই ডাক দিয়ে বললো তাই যে ওই বাল্য করতে করতে আমার বহুত ধরে গেছে লিলি হয়। আমি ধরেন তো আমি বিয়ে করি নাই, এইটুকু পথ করার তো নাই। আমি গল্পের কাটটি দেবো, কোন জায়গায় দেবো কি বাবু, তাই না? যে ধরেন তো বিয়ে করি না, তো করতে করতে আমি তার আনন্দই প্রশ্ন করি নাই। আমি যদি আনন্দ হয়ে প্রশ্ন করতাম তাহলে উনি বলতে পারতো যে আনন্দের বহুত ধরে গেছে। আমার বিন বসা রয়েছে যে পাঁচটা বাজছে প্রণাম জানাই, আমার বোন নাম কিন্তু শ্যামলী হয়, এই বিন জানে আর কেউ জানবে না। তারপর আসলে বলে যায় ওনার নাম লিলি নয়, কি দিদি তাই না? এই দিদি মেয়ে বিয়ে দিয়েছে আমাদের ওইখানে, আমার জামাই বাবুর সাথে, এই জন্য আমার বিয়ে হয়, মানে বিয়ে হয়। ওই
বিআই মশাই তো বিহীনও তাই বিরাই ভাষা ভর্তি বর্তমানে এরকম যাই হোক ওই দিকে যাওয়ানো অন্তরিকের ধারণা। তাহলে প্রথম যে প্রশ্ন করা যাকে বললাম যে গোসাই তুমি কথা হবে, তুমি নিরাকার ব্রহ্মকে সাকার রূপে মণ্ডপে ভর্তি করে ব্রহ্মজ্ঞানের বোঝা দাও কেন? এই নিরাকার সত্তা সাকার মূর্তি করে যে বোঝা দাও, এর মধ্যে নিরাকার সত্তা কোন কায়দায় সাকার রূপে যায় আর আসে? এই প্রশ্ন জবাব চাই। জবাব দিছে না বাবা? কি জবাব দিছে? ডাক দিয়ে বলে বলিকাব্য সভাতলে যে একজন বরিশালের দুইটা লোক নিয়ে আনন্দপূর্বক ঢাকায় গেছে, সকালে নাস্তা খাবার ব্রেক জেগেছে, নাস্তা খেতে যে পাইছে কি সিংড়া। ওই সিংড়া যখন প্লেটের মধ্যে ঘুরায়, ঘুরাতে ঘুরাতে আঙ্গুলের যখন খোঁচা লাগে, দুইটা কাটা আলু বেরিয়ে আসে। ডাক দিয়ে বলছে দোকানদারের টাই, ও দোকানদার বেটায়, এই সিংড়া ফাটা নাই ফোটা নাই, ওর মধ্যে আলু ঢকলো কমলে দিয়া। ডাক দিয়ে বলছে না তাই যে মাটির মূর্তির মধ্যে কোন কায়দায় ব্রহ্মশক্তি যায়, কোন কায়দায় আসে, বইয়া থাকতে হবে বোঝাচ্ছি। তা কি বোঝাইছে? কি বলছেন আপনারা? গতদিন যখন আসি আমার এই যে প্রতিমা গড়াইছে, কি একজন বাস কেন না, তা প্রতিমা গড়াইছে, গড়ানোর পরে মাটি দিছে, মাটি দেওয়ার পরে রং করছে, রং করার পরে কি করছে আমার তুলি দিয়ে চোখ আঁকাইছে, আঁকাইছে না, চোখ ফুটান যারে পায়, বলি সবাই রাঙা পায়, সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে। এবার ওই ভাস্কর মশাই এসে ডাক দিয়ে বলছে মালিক মশাই ঠাই, অর্থাৎ কমিটি বর্গের ঠাই, যে কমিটি বর্গ কথা নেবে, এবার ওই মূর্তিটা আপনারা ধরে নেবে। ধরে নিল, তাহলে ধরে নেওয়া পর্যন্ত কি